ভিডিওর জন্য আমাদেরকে থাম্বনেইলের প্রয়োজন হয়। এইজন্য আজকে আমরা শিখবো যে কিভাবে প্রফেশনালি ভাবে আমরা থাম্বনেইল তৈরি করব। আমরা প্রফেশনালি ভাবে থাম্বনেইল তৈরি করার জন্য আমরা ক্যানভা ইউজ করব। বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আমার সাজেস্ট থাকবে ক্যানভা দিয়ে খুব সুন্দর এবং ভালো ভিডিও থাম্বনেইল তৈরি করা যায়। আপনারা অবশ্যই থাম্বনেইল তৈরি করার জন্য প্রাথমিক পর্যায়ে ক্যানভা ব্যবহার করবেন। এই যে আমরা প্রথমে ক্যানভাতে ক্লিক করলাম। আর ক্যানভাটা প্রথমে আপনারা প্লে স্টোরে যেয়ে ডাউনলোড করে নেবেন। ক্যানভাতে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখন যদি এখানে ইউটিউব থাম্বনেইল লেখা থাকে তাহলে গুড, আর লেখা না থাকলে উপরে যে সার্চ বার আছে সার্চ বারে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলে আমাদের থাম্বনেইল এসে পড়বে। এখন ইউটিউব থাম্বনেইল আমরা সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেস আসার পরে দেখেন এখানে প্রচুর থাম্বনেইল আছে। প্রচুর থাম্বনেইল আছে। এখন থাম্বনেইল আমরা সব থাম্বনেইল ইচ্ছা করলে আমরা ব্যবহার করতে পারবো না। যে সকল থাম্বনেইলের মধ্যে প্রো লেখা আছে ওই থাম্বনেইল গুলো যদি ব্যবহার করতে হয়, এই থাম্বনেইল গুলো ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই কিনে ব্যবহার করতে হবে। এখন নতুন ইউটিউবার হিসাবে কিনে ব্যবহার করার প্রয়োজন নাই। দেখবেন যেগুলোতে প্রো লেখা নাই, যেমন এই যে এখানে একটাতে প্রো লেখা নাই, বা যেগুলোতে প্রো লেখা নাই ওইগুলো দিয়ে আপনি থাম্বনেইল তৈরি করবেন। যেমন এটা আমরা ক্লিক করলাম, এখানে প্রো লেখা নাই। প্রথমে আপনি এখানে যা তথ্য আছে এগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলাম, এই ছবিটা আপনি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখেন যা আছে এখানে সব আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে প্রথম আপনার চলে গেলাম টেক্সটে। টেক্সটে গেলে লিখলাম যে এই যে এইট হেডিং এ গেলাম। এইট হেডিং এ যাওয়ার পরে লিখলাম আমরা কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করব। THUM থাম্বনেইল NAIL, কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করব। কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করব। থাম্বনেইল তৈরি করব। এই যে লিখলাম কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করব। এখন এটা আমরা ইচ্ছা করলে আমরা বড় করতে পারি, ইচ্ছা করলে আমরা এটা ছোট করতে পারি, ইচ্ছা করলে আমরা এটা উপরে নিয়ে যেতে পারি, ইচ্ছা করলে আমরা এটা পাশে নিয়ে যেতে পারি। মানে আমাদের ইচ্ছা মতো আমরা এটা সেট করতে পারি। এখন এখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এটা সেট করতে পারি। এখন এখানে আমরা কিছু এলিমেন্ট যোগ করতে পারি। যেমন আমরা এলিমেন্টে ক্লিক করলাম, এলিমেন্টে ক্লিক করার পরে এখানে সেম সিস্টেম, যেগুলোতে প্রো লেখা আছে ওগুলো ব্যবহার করতে পারবেন না। আর যেগুলো প্রো লেখা আছে ব্যবহার করতে পারবেন, এগুলো ব্যবহার করলে কিনে ব্যবহার করতে হবে। তাহলে আমরা নতুন ইউটিউবার হিসেবে কিনে ব্যবহার করব না। এই যে এই তথ্য আমরা এখানে দিলাম এটা, তারপর আমরা আরো এলিমেন্টস আমরা নিয়ে গেলাম। এই যে এলিমেন্টস এখানে আমরা যেমন এই যে ফেসবুক নিয়ে আসলাম, এখানে এটা আমরা আর বড় করে দিলাম। বড় করে আমরা এটা সেট করে দিলাম। এখন এটা আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে এটা ইচ্ছামতো সাজাতে পারবেন। এখন ধরেন গ্যালারি থেকে কিছু নিয়ে আসবেন। এই যে গ্যালারিতে যাবেন, ধরেন গ্যালারিতে যে ছবিটা আমি নিয়ে আসবো, 8 পেজ ক্লিক করলাম। এই ছবিটা আমরা ইচ্ছামতো ছোট বড় মানে যা ইচ্ছা আমাদের স্বাধীন মতো আমরা করতে পারবো। এই যে আমরা এটা তৈরি করলাম। এখন আমাদের থাম্বনেইল তৈরি হয়ে গেল। তাহলে থাম্বনেইল তৈরি হয়ে যাওয়ার পরে এটা আমরা এখন কি করব? উপরে দেখেন এই যে একটা আছে উপরের দিকে অ্যারো চিহ্ন, একটা নিচের দিকে অ্যারো চিহ্ন আছে। যেটা নিচের দিকে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এই যে সেভ হয়ে যাচ্ছে, প্রিপেয়ারিং ইউর ডিজাইন, সেভ হয়ে যাচ্ছে। এই যে এখন আমরা গ্যালারিতে যেয়ে চেক করব। আমরা এই যে গ্যালারিতে যাব, এই গ্যালারিতে যাব। এই গ্যালারিতে গেলে দেখেন আমরা যেটা তৈরি করছি এটা আমাদের সামনে এসে পড়ছে। এখন এখান থেকে আমরা ইউটিউবে ভিডিওর উপরে আপলোড করে দিলেই চলবে। যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।